3 কলেজের শিক্ষার্থীরা যখন সহিংসতায় জড়িয়ে পড়লো, একদম আগের থেকে বার্তা দিয়ে, হুঁশিয়ারি দিয়ে, সুপার সানডে, মেগা মানডে ঘোষণা দিয়ে তারা মানে নিজেরা সহিংসতায় জড়ালো, কি ব্যাপক ভাঙচুরের ঘটনা, এবং সেখানে আহত হলো, মানে একটা রক্তাক্ত সংঘর্ষ হলো। সেখানেও তো আমরা সফটলি ডিল করতে দেখেছি, যে যে পুলিশ আসলে খুব একটা ব্যবস্থা নিচ্ছে না, পুলিশকে মারমুখী না হবার বা এই ধরনের বিষয়ে প্রতিরোধ করে ফেলবার মতো কোনো অবস্থানে আমরা দেখিনি। একটা সফট জায়গায় তো গেছে, এখানে এমন হার্ড জায়গায় গিয়ে চিন্ময়কে গ্রেপ্তার করার কি প্রয়োজন হলো সেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে অনেকের বিরুদ্ধেই মামলা আছে, কিন্তু সবাইকে তো ধরে ফেলা হচ্ছে না এখনই। তাকে যে ধরতে হবে এই মুহূর্তে, যখন পরিস্থিতি দেশের এরকম, এই বিষয়টি আসলে কোথা থেকে সিদ্ধান্ত আসলো বলে আপনার মনে হয়? না, আমি মনে করি এরকম একটি সিদ্ধান্ত নিঃসন্দেহে আপনার সরকার শীর্ষ মহল থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তো এবং আমি মনে করি যে তাকে ধরার সিদ্ধান্তটা যৌক্তিক ছিল, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি বলতে পারেন প্রস্তুতির ব্যাপারটা, জি। ওয়েল, প্রস্তুতিটা আমার কাছে খুবই পর্যাপ্ত মনে হয়নি। এবং এটা সম্ভাব্য যে প্রতিক্রিয়াটা হবে, সেই সম্ভাব্য প্রতিক্রিয়াটাও আজ করা উচিত ছিল, এবং সেটাকে ট্যাকেল করার মতো প্রস্তুতি সরকারের আগে থেকেই ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত ছিল। এটা এটা সঠিক। জি। তবে আপনি বলছেন এটি খুবই যৌক্তিক ছিল তাকে গ্রেপ্তার করাটা? না, হঠাৎ করে আপনার সনাতনী জাগরণী মঞ্চ নামে আপনার মানে তারা যে নতুন ভাবে যেভাবে আবির্ভূত হচ্ছিলেন, তাদের যে কথাবার্তা, তাদের যে হুঙ্কার, তাদেরকে থামিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল, এতে কোনো সন্দেহ নেই। এটা কি আসলে থামলো ডক্টর রিপন? এখানে কি থামলো বলে মনে হচ্ছে যে এই পরিস্থিতি দেখা যাচ্ছে? এটা থামলো কিনা, এটা অবশ্যই থামাতে হবে। কারণ এটা একটা উগ্র মৌলবাদী হুম। শক্তি, এই উগ্র মৌলবাদী শক্তির উত্থানকে আমরা মনে করে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি। আমরা জি। এটাকে নিশ্চয়ই আর মানে আগে বাড়াতে মানে দিব থামানোর জন্য এইভাবে গ্রেপ্তার করা এবং তাকে মানে তারপরে জামিন নামঞ্জুর করা, এটি ভালো মেথড? না। কেউ যদি রাষ্ট্রদ্রোহের অপরাধ করে থাকে, তাকে তো অবশ্যই গ্রেফতার করতে এবং তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে জামিনও দেওয়া যায় না। রাষ্ট্রদ্রোহ মামলাতে ইমিডিয়েটলি জামিনের কোনো সুযোগ নেই।